দুগ্ধজাত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ। দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ বলতে আমরা কি বুঝব? প্রথমে দেখতে হবে আমাদের কাছে দুধ কতটা আছে। তো কমসে কম 40 কেজি থেকে 50 কেজি দুধ নিয়ে আমরা কাজটা শুরু করতে পারি। তারপরে আমাকে কি দেখতে হবে? তারপরে দেখতে হবে যে আমার একটা জায়গা আছে। জায়গাটা কীরকম মাপের হতে হবে? জায়গাটা মোটামুটি একটা 15x20 বা 20x20 ফুটের একটা শেড টাইপের ঘর হলেই হবে। তারপরে আমাকে কি দেখতে হবে? সেই ঘরে বৈদ্যুতিক সংযোগ আছে কি না, আচ্ছা জলের সংযোগ আছে কি না। তারপরে আমাকে দেখতে হবে জল নিকাশি ব্যবস্থাটা আছে কি না। এইগুলো দেখার পর আমরা দুগ্ধ ব্যবসায় নামতে পারি। তারপরে ধাপ হলো আমাকে একটা লাইসেন্স নিতে হবে লোকাল মিউনিসিপ্যালিটি থেকে, অথবা পঞ্চায়েত অঞ্চল হলে পঞ্চায়েত প্রধানের থেকে ব্যবসা করার অনুমতি নিতে হবে। এইবার আমাকে ঠিক করতে হবে যে আমি দুধটাকে সরাসরি বিক্রি করব, না দুধ থেকে আমি দ্রব্য তৈরি করে সেই দ্রব্য বাজারে বিক্রি করব। এটাকে ঠিক করতে হবে। তাহলে কোনটা বেশি লাভজনক? প্রথম ধাপে আমি বলবো দুধ যেটুকু হচ্ছে সেটা কোনো সমিতিতে, অথবা এখন বিভিন্ন কোম্পানি তারা দুধ সংগ্রহ করে, সেই সংগ্রহ কেন্দ্রে দুধটা দিলে মোটামুটি সপ্তাহের মধ্যে পয়সাটা পেয়ে যাওয়া যাবে। এটাতে কি হবে? এক তো দুধ সম্বন্ধে আপনার ধারণা তৈরি হয়ে যাবে, দুধ কিভাবে রক্ষণ করতে হয়, দুধ কিভাবে দোয়াতে হয়, এবং দুধের গুণগত মান কিভাবে বজায় রাখতে হয়। তারপরের ধাপ যদি 1 বছর করার পর বা 2 বছর করার পর, তখন আপনার দুধ সম্বন্ধে একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে। তারপরে দুধ থেকে কিছুটা দুধের পরিমাণ বাড়াতে হবে, কিছুটা দুধ সংগ্রহ কেন্দ্রে দিতে পারেন, আর কিছুটা দুধ থেকে আপনি দ্রব্য তৈরি করতে পারেন। এখন প্রশ্ন হলো কি কি দ্রব্য তৈরি করব? দুধ থেকে অনেক দ্রব্যই তৈরি করা যায়, যেগুলো আবার নির্ভর করবে পয়সা বা মূলধনের উপর। যেরকম ঘরোয়া পদ্ধতিতে আমরা যেসব দুগ্ধজাত দ্রব্য তৈরি করতে পারি সেগুলো মোটামুটি পনির, ছানা, ঘি, দই, লস্যি এগুলো করতে পারি, বা বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা যায়। আর এক ধরনের তৈরি করা যায় দুগ্ধজাত দ্রব্য, যেটা হচ্ছে মিল্ক পাউডার, আইসক্রিম, চিজ। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে যেগুলো করা যায় সেগুলোর জন্য খুব বেশি মূলধনেরও প্রয়োজন হয় না, এবং দক্ষ শ্রমিকেরও খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু বাকি যে জিনিসগুলো বললাম, যেরকম আইসক্রিম, মিল্ক পাউডার, মাখন, বা যেগুলোকে আমরা পশ্চিমী বা ওয়েস্টার্ন প্রোডাক্ট বলি, সেগুলোতে না যাওয়াই ভালো। কারণ তার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন, প্রচুর মূলধন প্রয়োজন, জায়গারও প্রয়োজন, এবং তার জন্য যে বাজার, সেই বাজারও প্রয়োজন। তো আমি বলবো আপনাদেরকে, আপনারা ঘরোয়া পদ্ধতিতে কম মূলধন, কম জায়গা দিয়ে আগে দুগ্ধজাত দ্রব্য যেগুলো তৈরি করা যায় সেই ব্যবসাতে পা রাখুন। সেখানে পরের প্রশ্ন আসবে, এই জিনিসপত্র কি কি লাগবে এবং সেগুলো কোথা থেকে পাবো? আচ্ছা, এখন একটা ভালো সুখবর আছে যে এখন ছোট ছোট প্রোটোটাইপ,
অর্থাৎ পোর্টেবল টাইপ, আপনি এই ঘরে ওই ঘরে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারেন। এবং আমাদের এই 220 যে ঘরোয়া বিদ্যুৎ সংযোগ আছে সেখানে লাগিয়ে মহিলারাও এই সমস্ত মেশিন চালাতে পারবে এবং তার দামও বিশেষ কিছু না, এবং আমাদের এই কলকাতার বাজারেও সেগুলো অ্যাভেলেবেল বা অনলাইনেও সেগুলো সহজলভ্য। সুতরাং যে খুব বেশি শিক্ষার অথবা খুব বেশি টাকা পয়সার বা খুব বেশি জায়গার প্রয়োজন হবে তা কিন্তু নয়। আর একটা সুবিধা হচ্ছে দুগ্ধজাত দ্রব্যের, দুগ্ধ যেমন পচনশীল পদার্থ, সেই পচনশীল পদার্থ রাখাটা মুশকিল হয়, সেই কারণে দুধ যদি সংগ্রহ কেন্দ্রে দিয়ে দিতে পারেন দোয়াইয়ের পরে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যবস্থা। অথবা দুধ থেকে যদি আপনি ছানা করেন তাহলে মিষ্টির দোকানে দিয়ে দিতে পারেন। আর যদি ঘি তৈরি করেন তাহলে ঘিয়ে 1 বছর থেকে 1.5 বছরও থাকতে পারে।